যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হোক। আওয়ামী লীগের পতনে যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমেছিল, ওই দিনে তো জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। বিভিন্ন রাজনৈতিক দল নাগরিক সমাজের পক্ষ থেকে রাজপথে কর্মসূচি হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি যে 5ই আগস্টের পর থেকে আমরা বারবার বলেছিলাম পৃথিবীর কোন দেশে গণ অভ্যুত্থান পরবর্তী কিংবা বিপ্লব পরবর্তী ফ্যাসিস্ট শক্তিকে রাজনীতি করতে দেওয়া হয় না। পরাজিতদের স্থান বিজয়ীদের রাজনীতিতে হয় না। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা গত 16 বছরে এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে, নিরীহ ছাত্র জনতার উপরে যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হোক। কিন্তু আমরা বলেছি, সরকার কথা শুনে নাই। আমরা যারা জেলে গিয়েছিলাম, রিমান্ডে ছিল, কারাগারে ছিল, তারা জানে তাদের সাথে ওই কারাগারে এবং ওই ডিবি হেফাজতে কি হয়েছে। তরুণ তরুণ ছেলেদের ছাত্রদল কিংবা শিবির কিংবা যারা বিভিন্ন কিংবা রাজপথে যে উত্তরা, মিরপুর, বাড্ডা বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছিল, এই সমস্ত নেতৃত্ব স্থানীয় পর্যায়ের ছেলেদেরকে নির্মম ভাবে ঝুলিয়ে পিটিয়েছে, নিষ্ঠুর আচরণ করেছে তাদের সাথে, যা অনেক ক্ষেত্রে বলার মতো না, নিজেরই লজ্জা হয়। শুরুর দিকে বিশেষ করে ডিবির দায়িত্বে ছিলেন রেজাউল করিম, তাকে ধন্যবাদ জানাতে হয়, তার একটা সক্রিয় রোল ছিল। আমি বলবো পুরো পুলিশ প্রশাসনের চেয়ে ডিবির রেজাউল করিমের নেতৃত্বে ডিবি সক্রিয় ছিল। কিছু ফ্যাসিবাদের দোসর, এই আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে প্রশাসনের মধ্যে যারা দুর্বৃত্তায়ন করেছিল তাদের বিরুদ্ধে কিছু শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুলিশ প্রধান ডিএমপির প্রধানকে চেঞ্জ করা হয়েছে, কিন্তু বর্তমানে আমরা আওয়ামী লীগ এবং তার দোসরদের গ্রেপ্তারের দাবিতে খুব বেশি প্রশাসনিক তৎপরতা দেখতে পাচ্ছি না। বরঞ্চ প্রশাসন ওই রাজনৈতিক মামলাবাজির মতো আগের পরিস্থিতির দিকে চলে গেছে। একটা প্রবাদ আছে, লোহা গরম থাকতে আঘাত করতে হয়। 5ই আগস্টের পর এই দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের পতনে যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমেছিল, ওই দিনে তো জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।